তো আপনারা অনেকবার দেখবেন যে বাংলা ছবির পরিচালকেরা বা হিরোরা, স্টারেরা তারা বলছে যে আমরা ছবি বানাচ্ছি বা এরকম সাবজেক্টে আমরা কাজ করতে যাই, বাট অডিয়েন্স রেডি নয়, অডিয়েন্স মানে এই ছবিটাকে সুযোগ দিচ্ছে না, ভালো ছবি হলেই সেটাকে হিট ছবি বানাচ্ছে না। তো এই ধরনের কথা দেখবেন বলে থাকে বাংলা ইন্ডাস্ট্রির লোকেরা, এবং তখন সেটাকে নিয়ে খিল্লি হয়ে থাকে জেনারেলি ফেসবুকে বলুন বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে বলুন। আমরাও ক্রিটিসাইজ করেছি যে ভাই এটা কি বলছো তুমি, দর্শক দর্শক কোনো দোষ নেই, দর্শক তো ভালো সিনেমাকেই সাপোর্ট করে, তো তোমরা যদি ভালো ছবি বানাও তাহলেই আমরা দেখতে যাব। আমি লাস্ট দুদিনে কি হচ্ছে, আমি দুটো ইন্ডাস্ট্রি হিট ছবি দেখেছি, ঠিক আছে। একটা হচ্ছে গুজরাটি ফিল্ম, একটা যেটার নাম হচ্ছে লালো বলে, যে ছবিটা হিন্দি ডাবিংয়ে রিলিজ করেছে, তো আমি ওই ছবিটা দেখলাম। এবং আমি তার সাথে সর্বম মায়া বলে একটা ছবি দেখেছি, যেটা নিভিন পলি রয়েছে, প্রেমমের হিরো, আপনারা নিশ্চয়ই চেনেন। তো তার একটা ছবি এসেছে হরর কমেডি ফিল্ম, যেটার নাম হচ্ছে সর্বম মায়া বলে। তো সেই ছবিটা নিয়েও মানে মালায়ালাম বক্স অফিসে খুব চলছে ছবিটা। তো সেই ছবিটাও রিসেন্টলি দেখলাম আর কি, ডাবিংয়ে এখনো বেরোয়নি, মানে উইথ ইংলিশ সাবটাইটেলসই দেখেছি। এবং দুটোই খুবই অ্যাভারেজ ছবি, খুবই অ্যাভারেজ। সর্বম মায়া তো খুবই অ্যাভারেজ ছবি, আর লালোর যে বিষয়বস্তু, আমি সেটার মধ্যে পরবর্তীতে আসছি। এই দুটো ছবি খুবই অ্যাভারেজ ছবি, কিন্তু এই দুটো ছবি ইন্ডাস্ট্রিতে, মানে ওদের ইন্ডাস্ট্রি, মানে গুজরাটি ইন্ডাস্ট্রিতে তো মারাত্মক চলেছে, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম হিট আর কি লালো ছবিটা। আর সর্বম মায়াও কিন্তু 100 কোটি টাকা কালেকশন পেরিয়ে গেছে, গন্ডি টপকে গেছে। আর অন্যদিকে আমি কদিন আগে একটা ছবি দেখেছিলাম, যেটা অ্যামাজন প্রাইমে এখন অ্যাভেলেবেল আছে, রাজবি শেট্টি প্রডিউস করেছিল, ক্যামিও করেছিল, নাম হচ্ছে সু ফ্রম সো। ওটাও 100 কোটি টাকার ব্যবসা করেছিল কানাডাতে। ওই ছবিটাও আপনারা যদি দেখেন, আপনারা অনেস্টলি বলুন ছবিটা আপনার মনে হবে ওভার হাইপ। ছবিটাকে নিয়ে যত হাইপ করা হয়েছে ছবিটা রিলিজের সময় বা পরবর্তীকালে এই বিজনেস ফিগারটা দেখিয়ে, তার পরবর্তীতে কিন্তু দেখুন ছবিটাকে নিয়ে সেইভাবে কথা ইত্যাদি হয়নি, কারণ ছবিটা কিন্তু খুবই অ্যাভারেজ একটা ছবি ছিল, নর্মাল একটা ছবি, ডিসেন্ট একবার দেখা যায় এরকম ছবি ছিল। কিন্তু ওই ছবিগুলো প্রত্যেকটা নিজের নিজের ইন্ডাস্ট্রিতে কিন্তু এত বড় বড় বিজনেস করছে। কিভাবে করছে? কারণ দর্শকের কিন্তু হলে যাওয়ার অভ্যেস আছে, প্রথম কথা। তারা ওই ছবিগুলো, মানে নিজের ল্যাঙ্গুয়েজের ছবির প্রতি একটা তাদের লয়্যালটি আছে প্রথম। সেকেন্ড হচ্ছে ওখানে অ্যাভেলেবেল থিয়েটার্স আছে। আর এই লালো ছবিটা দেখে, মানে আমি অ্যাকচুয়ালি লালো ছবিটা দেখে একটু ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, তাই জন্য এই ভিডিওটা বাঁচি, একটু র্যান্ট মনে হতে পারে। যে ভাই লালো ছবির যে বিষয়বস্তু, আমি সেম ছবি, মানে আমি এই স্ক্রিপ্টটা লিখেছি, মানে শাস্ত্রী, এবং তখন এই বাংলার মিডিয়া মানে বলছে যে এটা হিন্দি ছবি ও মাই গডের মতো হয়েছে। কিন্তু ভাই, ও মাই গড নিজে কোথায় অরিজিনাল আইডিয়া? ইট ইজ টেকেন ফ্রম ম্যান হু সুড এ গড। ইটস অস্ট্রেলিয়ান ফিল্ম, 2001-এর ফিল্ম। আর এই কনসেপ্টটা নতুন নয়, হিউম্যান এবং গডের ইন্টারাকশন ব্রুস অলমাইটিতে কবে হয়ে গেছে, এবং সেটা তারপরে ও মাই গড করছে। ও মাই গড ইজ এ অ্যাডাপ্টেশন অফ এ গুজরাটি প্লে অ্যাকচুয়ালি। তো লালো সেম জিনিসটাই, মানে ও মাই গডের গল্পটাই বলছে। আমার মনে হলো না লালো ছবিটা দেখে, যেই ছবিটাকে নিয়ে যতটা হাইপ হচ্ছে, যতটা বিজনেস করেছে, গুজরাটের মধ্যেই করেছে প্রাইমারিলি, বাট আমার মনে হয় না যে হিন্দি লেভেলে চলবে, বিকজ হিন্দিতে লোকে ও মাই গড পার্ট 1 পার্ট 2 দুটোই দেখে নিয়েছে। এই ছবিটারও মেসেজ ওই সেম ও মাই গডের মতোই, যে ভগবান তোমার সাথে রয়েছে, তোমার বন্ধু তোমাকে হেল্প করবে, তোমাকে মন্দিরে মন্দিরে গিয়ে তাকে খুঁজতে হবে না, সে তোমার সাথেই সবসময় রয়েছে, তার উপর বিলিভ করো। এই মেসেজটা আমরা শাস্ত্রী ছবিতেও দিয়েছি। এবার কথা হচ্ছে কি, এই ছবিটা ইউএসপি কি হয়েছে, যেখানে গডকে, মানে অক্ষয় কুমারকে ধরুন ও মাই গডে একটা সুপার হিউম্যানের মতো ট্রিট করেছে, সে ম্যাজিক্যাল জিনিসপত্র করছে, বাইকে করে এসে পারেশ রাওয়ালকে বাঁচাচ্ছে, বা পার্ট 2তেও আমরা দেখেছি ওই জিনিসপত্র। তো ওকে একটা মানে লার্জার দ্যান লাইফ পোর্ট্রেয়াল দেওয়া আছে এখানে। এটাই দেখবেন, এটার মানে প্রচুর পজিটিভ রিভিউজ যেটা এসছে লালোর ক্ষেত্রে, যে গডকে দেখাচ্ছে একদম নর্মাল মানুষ হিসেবে, সে ট্রাভেল করছে, এ করছে। আপনারা শাস্ত্রী ছবিটা দেখে নিন, এখন তো কোনো ওটিটিতে অ্যাভেলেবেল বা টেলিভিশনে আসেনি, বাট রিলস সুরিন্দর ফিল্মসের পেজ থেকে ছাড়ে ফেসবুকে, সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় কৃষ্ণর চরিত্র প্লে করেছিল, তার পোর্ট্রেয়ালটা দেখে নিন, এক্স্যাক্টলি সেম। আমরা এটাই করেছি 2024-এ করেছি আমরা, যে একদম সাধারণ একটা মানুষ, একদম সাধারণ জামা কাপড় পরে এবং সাধারণভাবেই মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছে, তাকে গাইড করছে খুব সাধারণভাবে। এবং সেখান থেকে ব্যাপারটা হচ্ছে কি, যে উল্টে এই ছবিটাতে, এই ছবিটা একটা পয়েন্টের পরবর্তীতে যে প্রচণ্ড বেশি ভার্বোজ ও মুখে মুখে সব বলে দিচ্ছে, জ্ঞান দিয়ে দিচ্ছে। আমাদের সিনেমাতে কিন্তু আমরা রেখেছিলাম যে ও চাইছে যে মিঠুন চক্রবর্তী নিজে রিয়েলাইজ করুক, ও মাঝে মাঝে এসে লেসেন্স দিচ্ছে, বাট ও চাইছে ও নিজের অ্যাকশনস থেকে রিয়েলাইজ করুক। তো উই হ্যাভ ডেল্ট ইট উইথ মোর ডেলিগেসি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ছবিটা একটা পয়েন্টের পরবর্তী, লালো ছবিটা আপনি যখন দেখবেন 2 ঘন্টা 15 মিনিট রান টাইম ছবিটা, কিন্তু ছবিটার মধ্যে না, মানে সেকেন্ড হাফটা আপনার বোরিং লাগবে, মানে 2 মিনিট অন্তর অন্তর একটা করে গান চলছে গান চলছে। মানে ছবিটাকে ডিভাইন বানাতে গিয়ে প্রথম হাফটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ছিল, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা একটা সার্ভাইভাল থ্রিলারের মতো করে ট্রিট করেছিল, একটা বাড়িতে আটকে পড়েছে, সেখানে যা দেখাচ্ছে সেটাও খুব একটা নতুন নয়। আপনারা যদি সার্ভাইভাল থ্রিলার দেখেছেন, ট্র্যাপডের মতো ছবি, তাহলে সেটা সেই জোনের মধ্যে অপারেট করছে, বাট স্টিল যে একটা এরকম ডিভাইন ছবি এরকম একটা জোন দিয়ে স্টার্ট করছে, সেটা ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ছিল। বাট সেকেন্ড হাফে ছবিটা যেরকমভাবে ট্রিটমেন্ট হয়, পরপর গান হতে থাকে,
সেই জায়গাটা কিন্তু নতুন কিছুই না, উল্টে মানে খালি আপনাকে ওই মানে স্পিরিচুয়ালিটিটা, যেহেতু গুজরাটে বিশাল একটা বড় সংখ্যা হচ্ছে বৈষ্ণব, তারা ফলো করে কৃষ্ণকে, পুজো করে, তো সেই অডিয়েন্সটাকে কেটার করবে, তাদের ইমোশনটাকে কেটার করবে বলে জাস্ট একটার পর একটা গান আর ওই ডিভাইন জিনিসটাকে সেলিব্রেট করে গেছে। নাথিং দে হ্যাভ ডান, মানে সিনেমাটিক্যালি কিন্তু ইটস আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম। মানে আমি বলছি না, দেখুন গুজরাটি সিনেমার বাজেট তো কম, তো কম বাজেটেই এই ছবিটাকে বানানো হয়েছে, কিন্তু কথা হচ্ছে কি সিনেমা মানে রাইটিং ওয়াইজ বা কোনো চয়েস ওয়াইজ যে খুব ব্রেভ কিছু অ্যাটেম্প নিয়ে নিয়েছে, বা পারফরমেন্স ওয়াইজও খুব মানে ভালো, সেগুলো প্রত্যেকটা ভালো। দেখুন এই মেকার্সরা খুব ইন্ডিভাবে বানিয়েছে, একটা ক্যামেরায় শ্যুট করেছে, সেটা এত সাকসেসফুল হয়েছে, সেটার জন্য আমি খুবই খুশি। বাট আমার দুঃখটা হচ্ছে কি, যে এই সেম জিনিসটা, এই সেম ট্রিটমেন্টগুলো আমরা করে ফেলেছি, বাট সেখানে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, সেটার ব্যাপারে লোকে জানে না। যখন ফেসবুকে এই রিলসগুলো ছাড়ছে সুরিন্দর ফিল্মসের পেজ থেকে, আমি বুঝতে পারছি যে যেহেতু এখানে প্রপার ডিস্ট্রিবিউশন নেই, হল নেই, লোকের কাছে জানতে পারে না প্রচারের অভাবে, তাই জন্য ওই কাজটা তখন লোকে ফেসবুক রিলসে এসে কমেন্ট করে বলছে হ্যাঁ ভাই ভালো হয়েছে, কিন্তু বাইরের লোকের এত প্রশংসা করছে, এখন তো হিন্দিতেও রিলিজ করেছে, মানে লালোর মতো ছবি যদি অ্যাপ্রিসিয়েটেড হতে পারে, তাহলে কেন শাস্ত্রী হতে পারে না? এবং এরকম প্রচুর বাংলা ছবি আছে, খালি শাস্ত্রীটা একটা এক্সাম্পল, এই যেহেতু লালো রিসেন্টলি দেখলাম বলে বলছি, বাট না হলে প্রচুর কিন্তু এরকম বাংলা ছবি হচ্ছে, যেগুলো কিন্তু এই যে ইন্ডাস্ট্রি হিটগুলো হচ্ছে, এই সার্ভাম মায়ার মতো ছবি, বা ধরুন আজকে একটা এই ছবি যেটা সু ফ্রম শো এর মতো, তার থেকে অনেক বেটার হচ্ছে, কিন্তু সেগুলো নিয়ে সেই লেভেলে কথা হচ্ছে না। আর বাংলা ছবি যেহেতু রিচ করতে পারেনি, যেহেতু এই গুজরাটি ছবিটা কি করেছে, যে গুজরাট থেকে তো কালেকশন করেইছে, তার সাথে কি হচ্ছে ওভারসিজে যে গুজরাটিরা থাকে সেখানেও পৌঁছে যাচ্ছে, সেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা যেহেতু বাংলা ছবির নেই, আমরা পৌঁছাতেই পারছি না ওই অডিয়েন্সটার কাছে। আপনারা যারা শাস্ত্রী ছবিটা দেখেছেন না, তারা লালো ছবিটা দেখুন, এবং তারপরে আপনারা বলুন যে এখানে বরং ইজি পাথ নেওয়া হয়েছে, আমরা তো বরং অ্যাস্ট্রোলজি বিরুদ্ধে কথা বলেছি। ঠিক আছে, আমাদের ছবিটা একটু কমার্শিয়াল ছিল, একটু স্টার সেলিব্রেশন ছিল, সেটা তো একটা এক একজনের একটা জোন, এটা একটা রিয়েলিস্টিকভাবে একটা সার্ভাইভাল থ্রিলার দিয়ে স্টার্ট হয়েছে, আমরা অ্যাস্ট্রোলজি ভার্সেস অ্যাস্ট্রোনমি ওই দিকে গেছিলাম। বাট এখানে কিন্তু মানে একটা ডিবাঙ্কিং ছিল, অ্যাস্ট্রোলজি ডিবাঙ্কিং ছিল, সেটাকে মিথ্যে প্রমাণ করা, সেটাকে নিয়ে ছিল যে ইট ইস আ সিউডো সায়েন্স, সেটাকে নিয়ে কথা ছিল, যেটা অ্যাস্ট্রোলজি এত লোকে বিশ্বাস করে, লোকে আংটি পরে, পাথর পরে, সেখানে সেটাকে আমরা বলছিলাম চ্যালেঞ্জ করে, সেটাকে বলছিলাম এখানে অ্যাকচুয়ালি ওই জিনিসটাকেই সার্ভিস করা হয়েছে, মানে অ্যাস্ট্রোলজিকে সার্ভিস করা হয়নি, বাট ওই ডিভিনিটিটাকে খালি সেলিব্রেট করা হয়েছে, কিছু চ্যালেঞ্জ করে কোনো রকম কথা বলা হয়নি। আমাদের বাংলা ছবি যেরকমই হোক বাজেট ওয়াইজ সবসময় পারে না, কিন্তু প্রচুর ডিরেক্টর আছে যারা কিন্তু সোশ্যাল নর্মকে চ্যালেঞ্জ করেছে, সেটা আজকে উইন্ডোজ গোত্রর মতো ছবি দিয়ে হোক, সৃজিত মুখার্জি বিভিন্ন ছবির মাধ্যমে হোক, তারা কিন্তু প্রত্যেকটা সোশ্যাল নর্ম বা বিভিন্ন জিনিসকে কিন্তু চ্যালেঞ্জ করেছে ছবির মাধ্যমে। এই গুজরাটি ছবিটা সেটা কোনো অংশে করছে না, ঠিক আছে, ইট ইজ অ্যাকচুয়ালি কেটারিং টু যে ওই বিলিভ, দ্যাটস ইট। এবং ওটা কিন্তু গুজরাটের জন্যই মানে অ্যাপ্লিকেবল, আমার মনে হয় না এটা হিন্দিতে খুব একটা বিজনেস করতে পারবে বলে, আমি তো সেইভাবে মানে প্যাকড হাউসে দেখিও নি, কিন্তু কথা হচ্ছে যে ভাই ইটস আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম, আপনি দেখুন মানে খুব অ্যাভারেজ ফিল্ম, নর্মাল একটা ফিল্ম, যেটা ঠিক আছে একবার দেখলাম, মানে এইরকম যে একটা হিউজ বিজনেস করছে এবং সেটা নিয়ে এত সেলিব্রেশন হচ্ছে, সেটা মানে কোনো মানে সিনেম্যাটিক্যালি সেই ডেপথটা নেই। এবং এই সেম জিনিসটা আমি সু ফ্রম শো এর ক্ষেত্রেও লক্ষ্য করেছিলাম, সার্ভাম মায়া দেখলাম, ওটার ক্ষেত্রেও আমি সেম জিনিস পেলাম, মানে সার্ভাম মায়া ইজ আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি দর্শকদেরকে এটাই বলবো, আপনারা এই ছবিগুলো চেক আউট করে দেখুন, তাহলে গুজরাটি ইন্ডাস্ট্রি ওটাকে মানে প্রমোট করে আছে যে ভাই 100 কোটি ছবি দিয়ে দিয়েছি, এই করেছি ওই করেছি, নিজেদের দুঃখের গল্প বেচছে যে ভাই আমি অল্প বাজেটে ছবি করেছি, কিন্তু অডিয়েন্স যাচ্ছে। এবার আমাদের এখানে এই একটা টাইমে এমন রিমেক ফিমেক এইসব হয়ে এমন একটা অডিয়েন্স কাট অফ হয়ে গেছে, হল ফল বন্ধ হয়ে গিয়ে, তারপরে এই অ্যাক্টার্সরা রাজনীতিতে ঢুকে গিয়ে দর্শক তাদেরকে হেট করতে শুরু করছে, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে অ্যাকচুয়ালি ডিরেক্টর রাইটাররা যতই ভালো কন্টেন্ট বানিয়ে নিক, যাই বানিয়ে নিক, আমরা কিন্তু ওদের থেকে খুব একটা পিছিয়ে নেই। আপনি দেখবেন প্রচুর এরকম মালায়ালাম ছবি আছে, প্রচুর এরকম ছবি আসে, তেলেগু ছবি বা তামিল ছবি, যেগুলো পরবর্তীকালে মানে প্রথমে প্রচণ্ড ওভার হাইপ হয়, পরবর্তীকালে দেখে লোকে কমেন্ট করেছে, আমার কাছেই কমেন্ট করেছে যে ভাই এটা প্রচণ্ড ওভার হাইপড, অ্যাকচুয়ালিতে মানে ওরকম দারুণ কোনো সিনেমা নয় এটা, কিন্তু সেই জিনিসটা সেগুলোকে নিয়ে প্রচণ্ড সেলিব্রেশন হচ্ছে, সেগুলো বক্স অফিসে হিট হয়ে যাচ্ছে। এবং আমি লালোটা দেখে মানে চলুন সাউথের ক্ষেত্রে তো আমরা জানি যে একটা সিনেমা দেখার বিশাল চল আছে, তো ওখানে অনেক অ্যাভারেজ ছবিও বেরিয়ে যায়, বাট গুজরাটি ছবির ক্ষেত্রে যখন আমি দেখছি লালো, মানে দেখুন ওয়াশ লেভেল 2 আমি বিশাল প্রশংসা করছিলাম, ওয়াশ লেভেল 2 ওয়াজ সুপারব, মানে ইট ওয়াজ মানে স্ট্রেট আউট আ জম্বি ফিল্মের মতো স্টার্টিংটা, তো দ্যাট ওয়াজ ভেরি এক্সপেরিমেন্টাল, মানে ওয়াশ লেভেল 2 ওটা আমার হেভি লেগেছিল যে সিনেমাটিক্যালি কিছু নতুন করছে। বাট লালো দেখে আমার মনে হলো ইটস আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম, এবং তার থেকে ওই সেম সাবজেক্টে সেম বিষয়বস্তু নিয়ে উল্টে আরও চ্যালেঞ্জিং বিষয় নিয়ে একটা চ্যালেঞ্জিং ব্যাপার রেখে আমরা শাস্ত্রী বানিয়ে দিয়েছি অলরেডি। এবং সেই ছবিটা পুজোর সময় যা চলেছে শোজ পায়নি, পরে নামিয়ে দেওয়া হয়েছে, মানে
যদি লালও এই লেভেল রিচ করতে পারে তাহলে আমাদের ছবিটাও করা উচিত ছিল না, বাই দ্যাট লজিক। তো আমি জানি না, মানে এটা খুব আমার অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। বাট দ্য টিমকে অল দ্য বেস্ট যে তারা এত বড় সাকসেস পেয়েছে ইত্যাদি, সেদিকে ঈর্ষা করছি না একেবারেই। বাট এটা খারাপ লাগে যে ভাই ওর থেকে বেটার ছবি বানিয়েছি আমরা, তো সেখানে ওয়ার্ক করলো না। তো আমি জানি না, মানে এটা লোকে যেহেতু এখন আমি বলছি আমার ছবি যেহেতু চলেনি বক্স অফিসে, তো লোকে বলতে পারে যে হ্যাঁ আরে তুই হিংসা করছিস এইতে। বাট আমি আই এম ভেরি শিওর যে এই ছবিটা যেদিনকে টেলিভিশনে বা ওটিটিতে আসবে, যেটা মৃগয়ার ক্ষেত্রেও হয়েছিল, যে মৃগয়া সিনেমা হলে সেই সময় রিভিউজ ইত্যাদি ভালো পেয়েছে, বাট বিশাল লোকে দেখেনি, ইট ওয়াজ নট আ বিগ হিট। বাট পরবর্তীকালে ওটিটিতে এসে প্রচুর লোকে দেখেছে, কথা বলেছে সেটাকে নিয়ে। তো আমার মনে হয় সেটা শাস্ত্রীর ক্ষেত্রেও হবে বলে, যদি লালোর মতো ছবি যদি এত লোকে দেখতে পারে, তাহলে আমার মনে হয় শাস্ত্রীয় কোথাও গিয়ে যখন টেলিভিশনে আসবে বা ওটিটিতে আসবে, প্রচুর লোকে রিজোনেট করবে। আর একটু নিজের ব্যাপার, নিজের কাজের ব্যাপারে কথা হয়ে গেল। আমি কখনো করি না, বাট এটা এই ছবিটা দেখে, গুজরাটি ছবিটা দেখে, যেটা অ্যাভারেজ ফিল্ম যদি এই বিজনেস করতে পারে, সেখানে একটা কোথাও গিয়ে একটা তো ভাই একটা ফ্রাস্ট্রেশন তো কাজ করে, তো সেখান থেকে এই ভিডিওটা বানালাম। অনেকে হয়তো গালাগালি দেবেন, আমি কিছু মানে একটা হিউম্যান ইমোশন তো তাই বেরিয়ে এলো। আর সাবস্ক্রাইবারদেরকে আমি ফ্যামিলি মেম্বার মনে করি, তাই তাদের সাথে শেয়ারও করছি। তো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।